ভারতীয় দল ইংল্যান্ডের বিরুদ্ধে ৩ ম্যাচের ওডিআই সিরিজের প্রথম দুটি ম্যাচ জিতে ইতিমধ্যেই ২-০ ব্যবধানে এগিয়ে নিয়েছে। এর মানে হলো সিরিজ ভারতের দখলে চলে গেছে। আর তৃতীয় ম্যাচটি কেবল ফর্মালিটি হবে, তবে এটি হবে চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর আগে ভারতের শেষ ওডিআই ম্যাচ, যার পর বাংলাদেশ টিমের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে ভারত। তাই এই ম্যাচ খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, যেখানে দলে কিছু পরিবর্তন দেখা যাবে। ৮ জনের জায়গা নিশ্চিত, ৩টি স্থানের জন্য লড়াই হবে। হ্যাঁ বন্ধুরা, ভারত বনাম ইংল্যান্ড তৃতীয় ওডিআই ম্যাচের সময়সূচির কথা বললে এই ম্যাচটি খেলা হবে আগামীকাল মানে ১২ই ফেব্রুয়ারি বুধবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে ভারতীয় সময় দুপুর ১:৩০ থেকে। তো চলুন এই ম্যাচের সম্ভাব্য ভারতের একাদশে নিয়ে আলোচনা করা যাক। তো ওপেনিংয়ে থাকবেন রোহিত শর্মা এবং শুভমান গিল। এই জুটি অপরিবর্তিত থাকবে, কারণ দুজনেই ভালো ফর্মে রয়েছেন। রোহিত ধারাবাহিকতা ধরে রাখতে চাইবেন, আর গিল ইতিমধ্যেই দুটি অর্ধশতক করেছেন, তাই তাকে বিশ্রাম দেওয়া হবে না। ৩ নম্বরে নামবেন বিরাট কোহলি। প্রথম ম্যাচে চোটের কারণে তিনি খেলেননি, দ্বিতীয় ম্যাচে রান পাননি, তবে তাকে বিশ্রাম দেওয়ার কোনো সম্ভাবনা নেই, তিনি একাদশে থাকবেনই। এরপর বন্ধুরা ৪ নম্বরে থাকবেন শ্রেয়াস আইয়ার নতুবা ঋষভ পান্ট। এই সিরিজে শ্রেয়াস আইয়ার খেলছেন, কিন্তু ঋষভ পান্ট এখনো কোনো ম্যাচ খেলেননি, তাই পান্টকে সুযোগ দেওয়া হতে পারে এবং শ্রেয়াস আইয়ারকে বিশ্রামে রাখা হতে পারে। ৫ নম্বরে থাকবেন কেএল রাহুল। ২ ম্যাচেই বড় কিছু করে দেখাতে পারেননি। কেএল রাহুল মাঝে মাঝে কিছুটা ক্যাজুয়াল হয়ে যান, কিন্তু এই পর্যায়ে তাকে ক্যাজুয়াল হওয়া চলবে না। তার দায়িত্ব হলো রান করা, দলকে জিততে সাহায্য করা এবং ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করা। তাই আমার মতে কেএল রাহুলকে আরো একটি সুযোগ দেওয়া উচিত, তারপর সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। তাকে ৬ নম্বরে নামানো হচ্ছে, যা একটু নিচের দিকে, চেষ্টা করলে একটু আগেও নামানো হতে পারে। ৬ নম্বরে থাকবেন হার্দিক পান্ডিয়া। তাকে অবশ্যই খেলাতে হবে, কারণ তিনি অলরাউন্ডার এবং দলের তৃতীয় পেস বোলার। তাছাড়াও তার বিকল্প খুব একটা নেই, তাই হার্দিক নিশ্চিত একাদশে থাকছেন। ৭ নম্বরে থাকবেন রবীন্দ্র জাদেজা। এই সিরিজে জাদেজা দুর্দান্ত বল করেছেন এবং উইকেটও নিয়েছেন। ৮ নম্বরে থাকবেন আকসার প্যাটেল নতুবা ওয়াশিংটন সুন্দর। আকসার প্যাটেল একজন দুর্দান্ত অলরাউন্ডার, কিন্তু এবার ওয়াশিংটন সুন্দরকে দেখতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যদি অফ স্পিনার দরকার পড়ে তাহলে কতটা কার্যকরী হতে পারেন সেটা আজ পরীক্ষা করে নিতে হবে। ৯ নম্বরে থাকবেন বরুণ চক্রবর্তী নতুবা কুলদীপ যাদব। হ্যাঁ বন্ধুরা, বরুণ চক্রবর্তী মিষ্টি স্পিনার হিসাবে অসাধারণ, কিন্তু কুলদীপ দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করেছেন। তিনি এই সিরিজে একটি ম্যাচ খেলেছেন, তবে খুব বড় পারফরমেন্স করে দেখাতে পারেননি, তাই তাকে আরো একটি সুযোগ দেওয়া হতে পারে এবং বরুণকে বিশ্রাম দেওয়া হবে। ১০ নম্বরে থাকবেন আকদীপ সিং। মোহাম্মদ শামি প্রথম দুটি ম্যাচে খেলেছেন, তাই তাকে বিশ্রাম দিয়ে বাঁহাতি পেসার আকদীপকে সুযোগ দেওয়া হতে পারে। এটি চ্যাম্পিয়ন্স ট্রফি আগে তাকে পরীক্ষা করে দেখার ভালো সময়। এবং বন্ধুরা শেষ এবং ১১ নম্বরে থাকছেন হর্ষিত রানা। এই সিরিজে ভালো পারফর্ম করেছেন, তাই একাদশে থাকা তাই প্রায় নিশ্চিত। যদি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বুমরা বাইরে চলে যান, তাহলে হর্ষিত রানা বা মোহাম্মদ সিরাজের মধ্যে একজন দলে আসতে পারেন। তো বন্ধুরা, এই ১১ জনকে আমি সম্ভাব্য একাদশ হিসাবে দেখছি, তবে আসল নির্বাচক তো আপনারা। কমেন্টে জানান আপনার মতে তৃতীয় ওডিআইতে কাদের খেলা উচিত আর কাদের বাদ যাওয়া উচিত, নিচে কমেন্ট করতে ভুলবেন না।